নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে স্কুল আছে শুক্রবার, গত দুদিন ঈদের জন্য ছুটি ছিল। আজকে সকালবেলা মেয়ে উঠে রেডি হয়ে গেছে, আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। আগে রেডি হয়ে বেরিয়ে গেছে, তো আমরা হেঁটেই যাব, রোজকার মতো হেঁটেই যাই। তো হাঁটা পথে 10 মিনিটের রাস্তা। ওর বাবার সাথে গেলে বারবি বাইকে যায়। আমরা স্কুল পৌঁছে গেছি। ওকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে স্যার ডেকে বললেন যে আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে 9:30, মানে আজ হাফবেলা হবে, আর কালকেও স্কুল ছুটি আছে। আমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এসে আগে ছাদে গেলাম। ছাদে গিয়ে ফুল তুললাম, ফুলগুলো আগে তুলে নিই। আর কালকে বিকেলবেলা গাছে জল দেওয়া হয়ে ওঠেনি, কারণ বাজারে গিয়েছিলাম, তারপর দিদিও এসেছিলো, বিকেলবেলা বাড়ি গেল। তারপর তো অনেক কাজ থাকে, কারণ জামা কাপড় তোলা, তারপর সন্ধ্যা দেওয়া, আবার টাইম কলে জলও আসে সে সন্ধ্যাবেলায়। কয়েকদিন আগে তো দুপুরবেলা দিচ্ছিল, এখন আবার সন্ধ্যাবেলায় করে দিয়েছে, সে 6:30টায় জল আসে। তো সব কাজ একসাথে পড়ে যায়, তার মধ্যে মেয়ে দুটোর খিদে পেয়ে যায়। আমার ফুল তোলা হয়ে গেছে, ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দেব, তারপর গাছগুলোয় সব জল দিয়ে দেবো। কালকে তো মেঘলা ওয়েদার ছিল, সেরকম রোদ ওঠেনি। আজ সকাল থেকে রোদ উঠেছে, তো কিছু কিছু টবের মাটি দেখলাম একটু শুকিয়েছে, তাই ভাবলাম গাছগুলোয় জল দিয়ে দিই। তারপর ভাবলাম গাছে জল দেওয়া হয়ে গেলে আমি একটু ড্রয়িং নিয়ে বসবো, কারণ সেদিন যে গ্রিড আর্টটা শিখিয়েছিল, তো আমার প্র্যাকটিস করা হয়নি। একটা ছবি সিলেক্ট করেছি আমাদের দুজনেরই, তো আমার আর আমার বরের, সেটা কিছুটা করেছিলাম। তারপরে আজকে ভাবলাম আঁকাটা কমপ্লিট করে নিই। একবার তো মনে হচ্ছিল, আমি তো প্রায় অনেক বছরই ড্রয়িং করিনি, মানে 2-3 বছর তো হলো ড্রয়িংয়ে হাতই দিইনি। তো এবার হাতটা একটু বসে গেছে, আমি জানি না কেমন হবে, তো চেষ্টা তো করতে দোষ নেই। তারপরে ভাবলাম কারেকশন করার জন্য তো বর আছেই, করে নিই। গ্রিড আর্টের যে ড্রয়িংটা করলাম, প্রায় 1 ঘন্টা লাগলো, 7:30 থেকে 8:30 পর্যন্ত ড্রয়িংটা করলাম, কারণ ওই টাইমে আমার ছোটো মেয়ে বিহু ঘুমায়, তো ও ডিস্টার্ব করবে না, কারণ জেগে থাকলে তো আমাকে ড্রয়িং করতে দেবে না। তাই আমি ভাবলাম সারাদিন আমার সময় হবে না, তো সকালবেলাতেই করে নিই। তারপর তো আবার রান্না বান্না করতে হবে, বাড়ির কাজ আছে। তারপর নিচে এলাম, নিচে এসে ভাবলাম কি রান্না করব। আগের দিন তো অর্ধেকটা লাউ পোস্ত করেছিলাম, আর অর্ধেকটা লাউ ছিল, তো ভাবলাম আজকে লাউয়ের কোপ্তা কারি করব। লাউটা গ্রেট করছিলাম, বিহু চলে এসেছে আমার কাছে। এইরকমই আমি যখন সবজি কাটি, ও তো ভারী দুষ্টুমি করে, মানে ওর জলের বোতলটা দিয়ে আমার মানে জামার ভেতরে জল ঢুকিয়ে দেবে। লাউয়ের কোপ্তা করার জন্য আগে লাউটাকে মানে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিলাম, তারপর একটু নুন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তাহলে কী হবে, লাউয়ের ভেতরে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। তো 10 মিনিট রেখে পরে এটা হাত দিয়ে চিপে চিপে এভাবে লাউটা নিয়ে নিতে হবে, মানে লাউয়ের মধ্যে যতটা জল থাকবে যতটা সম্ভব চিপে জলটা বের করে দেবো। এভাবে চিপে চিপে সব লাউটাকে জল বের করে একটা পাত্রতে নিয়ে নেব। আমি এভাবে পুরো লাউটাকে চিপে চিপে জলটা বের করে নিলাম। এই যে আমার হয়ে গেছে জল বের করা। তার মধ্যে এবার আদা রসুন লঙ্কা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর গোলমরিচ গুঁড়ো দিলাম, আর অল্প একটু খাবার সোডা দিলাম, আর 2-3 চামচ মতো বেসন দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে ভালো করে মেখে এই যে কোপ্তা বানানোর জন্য এটা রেডি। তো কড়াইয়ে তেল গরম করে
এবার হাতে কোপ্তা বানিয়ে এগুলো ভেজে নেব। কোপ্তাগুলো দেওয়ার পর একদিকটা ভালো করে হবে, তারপর এটা উল্টে দেব, দুদিকটাই ভালো করে ভেজে নেব লাল করে। যে এক সাইডটা হয়ে গেছে, এবার উল্টে দেব, অপর সাইডটাও ভেজে নেব। আজকেও সমাপ্তি এসেছে, সকালে আবার এঁচোড়ের চপ করেছিলাম, ওকেও দিয়ে এলাম, আর নিচের ভাড়াটি আর অপর্ণাদিকেও দিয়ে এলাম। তো ও আছে, ও আমাকে বলেছিল যে আমিও লাউ খাই না, আমার বড়ও লাউ খায় না। তো ওকে বললাম ঠিক আছে, আজ আমি লাউ কোপ্তা বানাবো, তোমাকে একটা লাউয়ের কোপ্তা খাইয়ে দেখাবো। কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওই গ্রেভিটা বানাবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা রসুন এবং লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর হলুদ দেব এবং মশলাটা ভালো করে কষবো। এখানে আরও মশলা দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, যেমন ধনে গুঁড়ো দেওয়া যাবে। তারপর টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার গোলমরিচ গুঁড়ো দিলাম। তারপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি নুন দেব না, নুনের বদলে ওই যে লাউয়ের জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো। ওটাতে যেহেতু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লাউটা, এবার এটা ফুটতে দেব কিছুক্ষণ। কোপ্তা রেডি আছে, ফুটে উঠলে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে সব কোপ্তাগুলো গ্রেভিতে দিয়ে দেবো। তারপর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো। এখানে ভিডিওতে আমি স্কিপ করেছি চিনিটা, কিন্তু একটু চিনি দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই লাউয়ের কোপ্তা কারি রেডি। এবার আলু পটলের তরকারিটা করে নেব, যে ভাজা আছে। আলু পটলের তরকারির জন্য মশলাটা রেডি করে নেব। আজ দুপুরে লাঞ্চের জন্য মুগ ডাল আছে, আর লাউয়ের কোপ্তা কারি, আলু পটলের সবজি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।